নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইপিএল 2026-এর পয়েন্টস টেবিল নিয়ে আলোচনা করব। আইপিএল 2026-এর ম্যাচ নম্বর 14 গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের কি ম্যাচ দেখলাম। 1 রানে দিল্লি ক্যাপিটালস হারলো, 1 রানে। যেখানে দিল্লি ক্যাপিটালসের হারা ম্যাচ ছিল, একাদমে ডেভিড মিলার কাছে নিয়ে এসেও কিন্তু হারিয়ে দিল। যেখানে সিঙ্গেল নিলেও কিন্তু আমরা একটা সুপার ওভারের সম্ভাবনা দেখতে পারতাম, তবে সিঙ্গেল না নেওয়াতে কিন্তু দিল্লি ক্যাপিটালস হারলো 1 রানে। এবং দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা হারার পরে কোন পজিশনে রয়েছে, কোন দল কোন কোন পজিশনে রয়েছে আইপিএল পয়েন্টস টেবিলে, এবং তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ ম্যাচে ইডেন গার্ডেন্সের পিচ কেমন, আজকে অনেক বৃষ্টিও রয়েছে, তো বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা সেই সব নিয়ে আলোচনা করবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, সেই সব দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে যদি গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ নিয়ে আলোচনা করি, যেখানে গুজরাট টাইটান্স প্রথম ব্যাটিং করে 210 রান করেছিল। শুভমান গিল একটা ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছিল, 45 বলে 70 রানের। জস বাটলার সে কিছুটা ফর্মে ফিরেছে। ওয়াশিংটন সুন্দর 4 নম্বরে আসাতে কিন্তু তার ব্যাটিং ভালো হয়েছে এবং গুজরাট টাইটান্স কিন্তু 210 রানে পৌঁছেছে। দিল্লি ক্যাপিটালস যখন চেস করতে নামে, চেস করতে এসে কিন্তু প্রথম নিশাঙ্কা এবং কেএল রাহুল খুব ভালো একটা শুরু করে, যেখানে কেএল রাহুল তার সেঞ্চুরি পাকা ছিল এবং এইবারে আইপিএলে ভেবেছিলাম প্রথম সেঞ্চুরি করবে কেএল রাহুল, তবে সেও কিন্তু 92 রান করে আউট হয়ে গেছে। তবে তারপরে যেটা হলো আমরা দেখলাম, ডেভিড মিলার নামে একটা ঝড় আসলো। 3 ওভারে 50 রানের কাছাকাছি রান বাকি, সেই ম্যাচও কিন্তু ডেভিড মিলার একার দমে জিতিয়ে দিচ্ছিল দিল্লি ক্যাপিটালসকে। তবে ড্রামা হলো লাস্টের দিকে, যখন 2 বলে 2 রান বাকি, মানে অ্যাকচুয়ালি 3 বলে 8 রান বাকি ছিল, একটা 106 মিটারে 6 মেরে কিন্তু ডেভিড মিলার প্রায় ম্যাচটাকে ফিনিশ করে দিয়েছিল। সেখান থেকে দিল্লি ক্যাপিটালস যখন 2 বলে 2 রান বাকি একটা ইজি সিঙ্গেল নিল ডেভিড মিলার, একার দমে ম্যাচ জেতাতে গিয়ে, মানে হিরো হতে গিয়ে পুরোপুরি জিরো হয়ে গেল ডেভিড মিলার। আর ওই ম্যাচটা হারার পরে ডেভিড মিলার একদম কান্নায় ভেঙে পড়লো, একদমই তার মনোবল ভেঙে গেল। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন সে কিন্তু মন জয় করে নিল। অক্ষর প্যাটেল সে কিন্তু ডেভিড মিলারের সামনে গিয়ে বলল যে ঠিক আছে, একটা ম্যাচ হেরেছি, কোনো অসুবিধা নেই, এরকম অনেক ম্যাচ আমরা জিতবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই লড়াকু ইনিংসটা ডেভিড মিলার খেলেছে, সেই লড়াকু ইনিংসের জন্য একটা হ্যাটস অফ ডেভিড মিলারকে। এবং প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং সবার আগে কিন্তু দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু সবাই মার খেয়েছে, কিন্তু লুঙ্গিন গিরি সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। 4 ওভারে 24 রান দিয়েছে, যেখানে দিল্লি ক্যাপিটালস 220 রান খেয়েছে, সেখানে একমাত্র লুঙ্গিন গিরি সে 6-এর ইকোনমিতে বল করেছে, বাকি সবাই 10, 13, 10-এর রান রেট দিয়ে বল করেছে। তো এক কথায় বলতে গেলে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যখন মিচেল স্টার্ক এবং লুঙ্গিন গিরি একসাথে খেলবে, তখন কিন্তু দিল্লি ক্যাপিটালস একটা ভয়ানক টিম হবে। তো এইবারে যদি পয়েন্টস টেবিলের দিকে নজর রাখি, যেখানে 1 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস, 3 ম্যাচে 3টে জয়, 6 পয়েন্ট নিয়ে নেট রান রেট প্লাস 2.40। 2 নম্বরে রয়েছে আগের বছরের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস, 3 ম্যাচে 2টো জয়, একটা ম্যাচ ড্র হয়েছে, 5 পয়েন্ট, নেট রান রেট 0.63। 3 নম্বরে রয়েছে আগের বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 2 ম্যাচে 2টো জয়, 4 পয়েন্ট, নেট রান রেট প্লাস 2.50। 4 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যেখানে কালকে মাত্র 1 রান হেরেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটা হারার পরে দিল্লি ক্যাপিটালস 3 ম্যাচে 2টো জিতেছে, একটা হেরেছে, 4 পয়েন্ট নিয়ে প্লাস 0.81 নেট রান রেট দিয়ে 4 নম্বরে রয়েছে। এবারে 5 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ, 3 ম্যাচে 1টা জয়, 2টো হার, নেট রান রেট প্লাস 0.27। 6 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স, কালকে ম্যাচ জিতে কিন্তু গুজরাট টাইটান্স শুরু করে 6 নম্বরে চলে গেছে, 3 ম্যাচে 1টা জয়, 2টো হার, 2 পয়েন্ট, মাইনাস 0.270। 7 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস, 2 ম্যাচে 1টা জয়, 1টা হার। আজকে লখনৌ সুপার জায়ান্টস কেকেআরের বিরুদ্ধে খেলতে চলেছে, নেট রান রেট মাইনাস 0.542। মুম্বাই ইন্ডিয়ান্স তারা 3টে ম্যাচ খেলেছে, একটা জিতেছে, 2টো হেরেছে, নেট রান রেট মাইনাস 0.715। 9 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, 3টে ম্যাচে 1টাও জিতেনি তারা, 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে, 1 পয়েন্ট, নেট রান রেট মাইনাস 1.964। আর 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং, একদম বটম অফ দ্য টেবিল, 3 ম্যাচে 3টে হার, একটাও পয়েন্ট নেই, মাইনাস 2.517। তো আজকে যে ম্যাচটা হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে, সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স ম্যাচও জিততে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 9 নম্বর থেকে সরাস করে 5 নম্বরে চলে যাবে এবং অনেকটা উপরের দিকে চলে যাবে। সুতরাং আইপিএলে আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কামব্যাক করার সুযোগ রয়েছে। এইবারে যদি আমি ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে আলোচনা করি, ইডেন গার্ডেন্সে আজ প্রচুর বৃষ্টি হয়েছে, সুতরাং পিচ কিন্তু কভারে ঢাকা রয়েছে। প্রথম দিকে বলাররা সুইং পাবে এবং পিচে একটু আর্দ্রতা থাকবে, সুতরাং প্রথমে
টস জিতে কিন্তু অবশ্যই বোলিং করা উচিত। সেকেন্ড ইনিংসে ডিউয়ের কোনো সম্ভাবনা নেই। যদি একান্তই টস হেরে যদি ব্যাটিং পেয়ে যায় কেকেআর, খুব একটা কিন্তু খারাপ লাগবে না, তার কারণ সেকেন্ড ইনিংসে কিন্তু পিচ স্লো হওয়ারও সম্ভাবনা রয়েছে। সুতরাং টস জিতে মেনলি বোলিং করা উচিত। তবে টস হেরে গিয়েও যদি লখনৌ সুপার জায়ান্টস বোলিং নেয়, কেকেআর যদি প্রথমে ব্যাটিং করে, খুব একটা কিন্তু খারাপ লাগবে না, তার কারণ পিচ কিন্তু সেকেন্ড ইনিংসেও বদলাবে। তো এইবারে যদি কেকেআরকে নিয়ে একটু আলোচনা করি, কেকেআর থেকে কি কি আপডেট আসছে। দেখো, নতুন কিছু আপডেট কেকেআর থেকে আসেনি। কলকাতা নাইট রাইডার্সে একটা আপডেটই আসছে যে আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন উভয়ই ম্যাচে খেলবে এবং কলকাতা নাইট রাইডার্স একটু ইউনিক প্লেইং 11 একটু চেঞ্জ করতে পারে আজকের প্লেইং 11-এ। তো দেখা যাক রাহানে কিরকম প্লেইং 11 বা কম্বিনেশন নিয়ে নামে। তবে কেকেআরের কাছে একটা সুযোগ রয়েছে, আজকের ম্যাচটা যদি কেকেআর জিততে পারে, যেটা বললাম, হঠাৎ করে লাফিয়ে কিন্তু 5 নম্বরে পৌঁছে যাবে কেকেআর পয়েন্টস টেবিলে। এবং তারপরে কেকেআরে আরও অনেক ম্যাচ রয়েছে। চেপকে যাবে এরপরে খেলতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। তো কেকেআরের এখনও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচেস পড়ে রয়েছে, তো এখনও সুযোগ রয়েছে কামব্যাক করার কেকেআরের কাছে। তবে খেলাটা ভালো করে খেলতে হবে কেকেআরকে এবং ক্যাপ্টেন্সি ভালো করে করতে হবে আজিঙ্কে রাহানেকে। এটাই হচ্ছে আজকের মেন আলোচনা। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করলাম। ইডেন গার্ডেন্সের পিচ কেমন সেটা তোমাদেরকে বললাম। ওয়েদার কন্ডিশন যেটা বললাম, সারা সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যেবেলায় হয়তো বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই, সুতরাং বৃষ্টিতে খেলা আটকাবে না, এটা কনফার্ম। এবং মেঘলা আকাশ থাকাতে কিন্তু আজকে ডিউয়ের কোনো সম্ভাবনা নেই। সুতরাং আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য আদর্শ পিচ থাকতে চলেছে এবং এই ম্যাচে আমাদের এক্সপেকটেশন থাকবে ক্যামেরন গ্রিন সে যেন একটা ভালো ইনিংস উপহার দেয় কেকেআর ফ্যান্সদেরকে। এবং ফিন অ্যালেনের ব্যাটিংয়ের দিকেও আমাদের নজর থাকবে। লখনৌ সুপার জায়ান্টসের শুরুতে কিন্তু বেশ কিছু ফাস্ট বোলাররা রয়েছে যারা কিন্তু ফিন অ্যালেনকে একটু অসুবিধায় ফেলতে পারে, যেমন মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, তারা কিন্তু খুব ভালো বোলিং করছে লখনৌয়ের হয়ে। সুতরাং তারা কিরকম বোলিং করে সেদিকে নজর রয়েছে। ফিন অ্যালেন সে কিরকম করে ব্যাটিং করে তার বিপক্ষে, তার কারণ লখনৌয়ের কাছে কিন্তু ভালো স্পিনার নেই। দিল্লি ম্যাচে আমরা দেখেছিলাম লখনৌ সুপার জায়ান্টসের ফাস্ট বোলাররা উইকেট নিয়েছিল পাওয়ার প্লেতে। আমরা হায়দ্রাবাদ ম্যাচেও দেখেছিলাম হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে আউট করেছিল লখনৌয়ের বোলাররা। আজকে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার ব্যাটাররা কিভাবে লখনৌয়ের বোলিং খেলে সেদিকে নজর থাকবে। এবং কেকেআর কি আজকের ম্যাচে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাবে, তার কারণ কেকেআর ফ্যান্সরা সুনীল নারিনকে নিয়ে মেতে আছে যে সুনীল নারিনকে ওপেনিং করাও, সুনীল নারিনকে ওপেনিং করাও। তো কেকেআর কি আজকে সুনীল নারিনের সঙ্গে ফিন অ্যালেনকে ওপেনিং করাবে, তার কারণ আজকের ম্যাচে যদি তারা ওপেনিং করে, পরবর্তী ম্যাচগুলোতে তারাই ওপেনিং করবে। আজকের ম্যাচে কেকেআর কি কি পরিবর্তন করে, ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে সে কিরকম মাইন্ডসেটে আজকে ক্যাপ্টেন্সি করে, কলকাতা নাইট রাইডার্স কিরকম মাইন্ডসেটে আজকে ব্যাটিং করে, বোলিং করে, ফিল্ডিং করে, সেদিকে নজর থাকবে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা কিরকম পরিবর্তন করছে, কেকেআর দলে আজকে কিরকম কম্বিনেশন হতে চলেছে সেদিকেও আমাদের নজর থাকবে। বন্ধুরা, আইপিএল 2026-এর ম্যাচ কিন্তু জমে উঠেছে। এরকম কিছু আইপিএল আপডেট নিয়ে আবারও আলোচনা করব। তবে আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। টাটা।